গঙ্গা নদীর বিশেষ মাহাত্ম্য রয়েছে আমাদের দেশে, কিন্তু গঙ্গা কিভাবে পৃথিবীতে নেমে এলো, পুরাণের সেই অবাক করে দেওয়া কাহিনীটি আপনাদের জানা আছে? চলুন আজ জেনে নেওয়া যাক ভাগীরথী নামে কেন পরিচিত গঙ্গা। আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হল গঙ্গা। গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এরপর উত্তর ও উত্তর পূর্ব ভারতের মধ্য দিয়ে বয়ে এসে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। আমাদের দেশে গঙ্গা নদীর সঙ্গে ধর্মীয় মাহাত্ম্য জড়িয়ে আছে অঙ্গাঅঙ্গিভাবে। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই নদীকে স্বর্গের নদী বলে মনে করেন। সেই কারণে গঙ্গাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয়, একে মা হিসেবেও মনে করা হয়। সেই কারণে গঙ্গাকে মা গঙ্গা বা গঙ্গা মাতাও বলা হয়ে থাকে। মনে করা হয় গঙ্গার জল সর্ব পাপনাশিনী। গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। গঙ্গা নদীর অনেক নাম আছে, তার মধ্যে একটি হলো ভাগীরথী। গঙ্গার প্রতিটি নামের পেছনেই পুরাণে কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। আজ আমরা আলোচনা করব কেন গঙ্গা নদীর নাম ভাগীরথী হলো। পুরাকালে এক রাজা ছিলেন, নাম ছিল তার ভগীরথ। সাগর বংশের এই রাজা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দয়ালু। তিনি বড় হয়ে জানতে পারেন যে তার 60,000 পূর্বপুরুষ কপিল ঋষির অভিশাপে ছাই হয়ে যায়। ভগীরথের এই 60,000 পূর্বপুরুষ পাপকার্য করায় কপিল ঋষি ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়ে ছাই করে দেন। এই পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ভগীরথ। গুরু তীর্থলার পরামর্শ মেনে ব্রহ্মা ও বিষ্ণুকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন ভগীরথ। মন্ত্রীর হাতে রাজ্য চালানোর ভার দিয়ে গভীর জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন ভগীরথ। ব্রহ্মা ও বিষ্ণু তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন। ব্রহ্মা ও বিষ্ণুর কাছে তার ছাই হয়ে যাওয়া 60,000 পূর্বপুরুষের মুক্তি প্রার্থনা করেন ভগীরথ। ব্রহ্মা ও বিষ্ণু তখন জানান যে একমাত্র দেবী গঙ্গাই পারেন তাদের মুক্তি দিতে। সে কথা শুনে গঙ্গার তপস্যা শুরু করেন ভগীরথ। অবশেষে গঙ্গা দেখা দিলে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য প্রার্থনা করেন। এরপর গঙ্গা বলেন যে তিনি পৃথিবীতে নেমে আসতে পারেন, কিন্তু তার প্রচণ্ড স্রোতে পৃথিবী বন্যায় ভেসে যাবে। তখন ভগীরথ মহাদেবের কাছে গিয়ে তার সাহায্য প্রার্থনা করলেন। পুরো বিষয়টি জেনে মহাদেব জানান যে তিনি গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করে ফেলবেন। তারপর সেখান থেকে ধীর স্রোতে গঙ্গাকে পৃথিবীতে পাঠাবেন। এর ফলে গঙ্গার পুণ্যস্রোতে পৃথিবী আবার সুজলা সুফলা হয়ে উঠবে। মহাদেবের প্রস্তাবে সম্মত হয়ে গঙ্গা তার জটায় অবস্থান করেন। সেখান থেকে নিয়ন্ত্রিত স্রোতে তিনি পৃথিবীতে নেমে আসেন।
গঙ্গার স্পর্শে ভগীরথের 60,000 পূর্বপুরুষ মুক্তি পায়। ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে এই নদীর আরও একটি নাম হয় ভগীরথ। এই ছিল ভগীরথ কর্তৃক গঙ্গার মর্তে আসার কাহিনী। হ্যালো ফ্রেন্ডস, গঙ্গার এই ভগীরথ কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়।